সুন্নি কাদেরকে বলা হয়? যাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনদের মতো, যাদের আকীদা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তাদেরকে সুন্নি মুসলমান বলা হয়। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের প্রত্যেকটা আকীদা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যেই আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসতেছে, ওই আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোনো জায়গা থেকে বেরিয়ে এসে নতুন করে ফিরকা তৈরি করিনি। বর্তমানে যেইগুলো ফিরকা মার্কেটে বেরিয়েছেন, এদের লিঙ্ক যদি, এদের ইতিহাসকে যদি আপনি খুঁজেন, তো সবারই ইতিহাস ইহুদি খ্রিস্টানের কাছে গিয়ে মিলে যাবে। গোটা দুনিয়াতে এমনকি যে আল্লাহ পাক কোরআন পাকে স্পষ্টভাবে বলেছেন, ইহুদ ও নাসারা এরা হলো মুসলমানদের দুশমন। তারা নবী মুস্তাফার যুগ থেকে মুসলমানদের সাথে দুশমনি করে আসতেছে, আর আজ পর্যন্ত তারা মুসলমানের দুশমনি করছে। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, মাইকটা একটু ঠিক করেন তো। হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মসজিদে আকসাকে ফাতাহ করলেন, আজাদ করলেন, তো তিনি 3000 চাইতে বেশি আলিম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলালেন। যারাই ফতোয়া দিত, কেউ মসজিদে ইমামতি করত, কেউ মাদ্রাসাতে পড়াতো, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আলিমদেরকে কেন ফাঁসি দিলেন? আপনি তো আলিমদের শ্রদ্ধা করেন, আপনি তো আলিমদেরকে মহব্বত করেন, তাদের তাজিম করেন, এতগুলি আলিমকে আপনি ফাঁসি কেন দিলেন? হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি যে হাজার হাজার আলিমকে ফাঁসিতে ঝুলিয়েছি, এদের মধ্যে একটাও মুসলমান ছিল না, সবাই ইহুদি এবং খ্রিস্টান ছিল মুসলমান। তারা আলিম সেজে, মৌলবি সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুদাররিস সেজে, কেউ আপনার ইমাম সেজে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করছিল, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ইসলামকে কমজোর করার চেষ্টাতে তারা লাগা থাকে। এই জন্য পৃথিবীর মুসলমান, হযরতে সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত, ইহুদি খ্রিস্টানরা এখন পর্যন্ত তাদের গুপ্ত মাদ্রাসা রয়েছে। তারা সেই মাদ্রাসায় নিজের ছেলেদেরকে নিজের ধর্মে পাকা পোক্তা করে তারা ইসলামের ব্যাপারে জানকারি দেয়, আরবি পড়তে শিখায়, মাসলা মাসাইল নিয়ে বাহাস করতে শিখায়, আর তাদেরকে আব্দুর রহমান নাম দিয়ে, আব্দুল গাফফার নাম দিয়ে মার্কেটে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর তারা যে 1450 বছর থেকে কোরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা উম্মাতে মুসলিমা যুগ যুগ থেকে মেনে আসতেছেন, সেই ব্যাখ্যাকে খতম করে নতুন নতুন ব্যাখ্যা ইজাদ করে মুসলমানদের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে ইসলামকে দুর্বল করতে চায় মুসলমান। এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, এই পৃথিবীর মুসলমান, আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রতি এমন ভাবে ফিতনা আসবে অতি শীঘ্রই, যেমন বৃষ্টি বর্ষণ হয়, যেমন বৃষ্টি বর্ষণ হয়, তেমন তোমাদের প্রতি ফিতনা বর্ষিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে ফিতনা থেকে বাঁচার আমাদের উপায় কি থাকবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই সময়তে ফিতনা থেকে বাঁচার পথ হচ্ছে, যেটা সবচাইতে বড় জামাত হবে মুসলমানদের, তাদেরই সঙ্গী হয়ে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে, গোটা দুনিয়াতে সবচাইতে বড় জামাত, সবচাইতে যাদের সংখ্যা বেশি, তারা হচ্ছে সুন্নি মুসলমান। সারা পৃথিবীতে সুন্নিদের সংখ্যা বেশি,
সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের তাদাদ বেশি। এজন্য পৃথিবীর মুসলমান ও মালিকি মাযহাবের হোক, হাম্বলি মাযহাবের হোক, শাফি মাযহাবের হোক, হানাফি মাযহাবের হোক, রাস্তা চারটা আলাদা হতে পারে কিন্তু মঞ্জিল উদ্দেশ্য সবারই এক, সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর কারণে আপনার সিরিয়ার মাটিতে, দামেস্কের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে শাফি মাযহাবকে ফলো করনেওয়ালা মুসলমান বেশি রয়েছে। তারাও নবী পাকের মিলাদে খুশি পালন করে, তারাও নবীকে নূর বলে স্বীকার করে, তারাও নবীকে গায়বের সংবাদদাতা মনে করে, তারাও বিশ্বাস করে যে কিয়ামতের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এইজন্য আমাদের তাদের আকীদার মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমান পরিস্থিতি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে, যুগ চলে আসবে, সকালবেলা একজন ব্যক্তি বাড়ি থেকে যখন বের হবে ইমানদার থাকবে, মুসলমান থাকবে, আর বিকালে যখন বাড়ি ফিরে আসবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এর অর্থ কি? আজ দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন করে মানুষ, নতুন যেইগুলো ফিরকা লঞ্চ হয়েছে, যেমন গাড়ি লঞ্চ হয় বছর বছর মডেল চেঞ্জ করে, মোবাইল লঞ্চ হয়, এখন ইসলামের নামে ফিরকা নতুন নতুন লঞ্চ করে কারা? ইহুদি, খ্রিস্টান, আমেরিকা মিলে। আর এখন একটা নতুন ফিরকা তারা তৈরি করছে, যেই ফিরকাটার নাম হলো দ্বীনে ইব্রাহিমী। কি নাম বললাম? ফিরকাটার নাম হলো দ্বীনে ইব্রাহিমী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এসে, কাতারে এসে ওখানকার সরকারের সাথে চুক্তি করেছে দ্বীনে ইব্রাহিমকে লঞ্চ করার জন্য। এই দিনটা কি হবে? মানুষের মধ্যে একটা অস্বস্থা দেওয়া হবে, এই মানুষ আমাদের নবীর আসল, ইহুদিদের আসল, খ্রিস্টানদের আসল, সবারই আসল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমাদের সকলের জ্বর তো এক, তাতে মুসলমানদের আর ইহুদিদের একটা ভালোবাসা বেড়ে যায়, তাদের সম্পর্ক হয়ে যায়, আর তারা খুব সহজভাবে মসজিদে আকসাকে শহীদ করে তারা যেন আপনার আকসাকে দখল করতে পারে। সব উদ্দেশ্য হচ্ছে এটা। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পানাহ আমি আপনাদেরকে বলতে চাই, বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের মত বের হবে, তারা কুরআন হাদিস পড়ে আপনাকে দলিল দিবে। বরং আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুককে বলেছিলেন, যখন জুলখায়সরা আমার আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আমার নবী মালে গনিমত বন্টন করতেছিলেন, কিছু সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন আর কিছু সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী, বদরের যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন 313 জন, তাদেরকে আমার নবী গনিমতের মাল 2 হিস্সা দিচ্ছেন। গনিমতের মাল কাকে বলা হয়? মুসলমান আর কাফিরদের যুদ্ধ হলো, কাফিররা মরে গেল, তাদের যেইগুলো সামান সেগুলোকে মালে গনিমত বলা হয়। আল্লাহ পাক সেইগুলোকে মুসলমানদের জন্য হালাল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ওই মালটা নবী মুস্তাফা বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো আমার আপনার নবী বন্টন করছেন, এমনি সমাতে একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। আমার নবী কাউকে 2 হিস্সা দিচ্ছে আর কাউকে 1 হিস্সা দিচ্ছে। আপনারা বলেন তো বাবা, এটা কি আমার নবী ভুল করছেন না ঠিক করছেন? কথা বলে। নবীর ভুল ধরা তো আল্লাহর ভুল ধরা হবে, কারণ আল্লাহ পাক বলছেন আমার নবী কিছুই বলে না, কিছু করে না যেটা আমি না অনুমতি দিই। যেটা আল্লাহর পক্ষ থেকে হয় আমার নবী সেটাই করেন, সেটাই বয়ান করেন। এই জন্য পৃথিবীর মুসলমান যখন আমার আপনার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, তো 40 জন কাফির আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে তারা ঘিরে ফেলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই ঘর থেকে বের হবে তিনাকে কতল করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হযরতে আলীকে ডেকে যা উনার কাছে যেইগুলি আপনার আমানত ছিলেন, রাসূল পাক বললেন আলী এই সমস্ত আমানত
যারা আমার কাছে রেখেছে তাদেরকে সকালে ফিরিয়ে দিয়ে তুমি সকালে মদিনা চলে আসবে। আল্লাহর নবী মুস্তাফা হযরতে আলীকে আমানতগুলি সঁপে দেওয়ার পর নিজের হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরদের দিকে চালিয়ে দিলেন। কাফিরদের দিকে চালিয়ে দেওয়ার পর আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদের সামনে দিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলো না, তারা জানতে পারলো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বলেছেন, হাবিব ওই হিজরতের রাতে তুমি যেইগুলি পাথর কাফিরের দিকে ফেলেছিলে ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। পাথর ফেলছেন নবী পাক, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। তো নবী পাকের পাথর ফেলা, আল্লাহ বলছেন আমার ফেলা। তো নবী পাকের বন্টন করা স্বয়ং আমার আল্লাহর বন্টন করা। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের আদেশ মেনে নিল সেই ব্যক্তি আল্লাহর আদেশ মেনে নিল। রাসূলের আদেশটাই হচ্ছে আল্লাহর আদেশ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাকের আদেশ মানা, আল্লাহরই আদেশ মানা। রাসূল পাকের কাছে কিছু চাওয়া মানে আল্লাহরই কাছে চাওয়া। এই জন্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জমিনের মাটিতে একটাই দরবার রয়েছে, যেই দরবারটা হচ্ছে দরবারে মুহাম্মাদি। আমার নবীর দরবারটাই আমার আল্লাহর দরবার। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। এর কারণটা কি? যারা বদরি সাহাবী আছেন, যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় মাত্র 313 জন সাহাবী ছিলেন, বিপক্ষে 1000 কাফির। আল্লাহর নবী মুস্তাফা 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তোমার ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে হাজারো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। ওই ফেরেশতারা 313 জন সাহাবীর পক্ষে লড়াই করে ইসলামের পতাকাকে উত্তোলন করেছিলেন। বল সুবহানাল্লাহ। তো ওই 313 জন সাহাবীর ইসলামের প্রতি একটা বিশাল বড় অনুদান রয়েছেন। যদি তিনারা সেই সময়তে লড়াই না করতেন ইসলাম এত দূর পর্যন্ত আসতো না। আমার আপনার নবী মুস্তাফা তিনাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, বদরি সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। হঠাৎ করে জুলখায়সরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। এই পৃথিবীর মুসলমান এই কথা সেই ব্যক্তি যেমনই বলল, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। জালিম আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? হযরতে উমরে ফারুক বসে আছেন। সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তলোয়ার বের করে হুজুর অনুমতি দেন আমি তার গর্দন মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দান মেরে দেব। হযরতে সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন জুলখায়সরা যেতে আরম্ভ করলো। আল্লাহ নবী মুস্তাফা বলছেন, উমরে ফারুক এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তুমি তার নামাজের সামনে নিজেকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, তার নামাজের সামনে নিজের নামাজকে কম মনে করবে। কোরআন খুব পড়বে কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। তারা এটা মনে করবে যে কোরআন আমাদের পক্ষে। রসুলে পাক বলছেন আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। রসুলে পাক বলতেছে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মুসলমান এত নামাজ পড়বে, এত রোজা রাখবে যে উমর ফারুকের মতন সাহাবীর নামাজ রোজা তার সামনে কম মনে হবে। কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন ওই রাত্রে শত শত রাকাত নফলি ইবাদত করতো ওই লোকটা যে এই কথা বলেছিল। নবী পাকের পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে থাকতো, তিনার চেহারাকে টুকটুক করে তাকাতো। এমন ব্যক্তি
যে নবীর পিছে নামাজ পড়তো, এই রকম ব্যক্তির ব্যাপারে রাসূলের পাক বলছেন যে এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই কথা কেন বললেন? পৃথিবীর মুসলমান, তার নামাজ ছিল, রোজা ছিল, সব ছিল, নবী পাককে চেহারাতে দেখেছিল, চোখ দিয়ে নবীর চেহারাকে দেখেছিল, কিন্তু মুসলমান কেন থাকবে না? তার অন্তরে নবী মুস্তাফার আদব ছিল না। কারণ কেন আদব ছিল না? ওর যদি আদব থাকতো, চোখ বন্ধ করে বিশ্বাস করতো নবী পাক যেটা করছেন ওটাই হচ্ছে হক, এর নাম ঈমান। ও বলতো না ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন, এটাই তার বেয়াদবির পরিচয়। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে অনেক রকমের বক্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেরিয়েছেন, বহুত রকমের, এক একটা করে সোসা এক এক টাইমে ছেড়ে মুসলমানদেরকে সন্দেহ মধ্যে ভরে দিতে চায়, মুসলমানদের মধ্যে কাশমাকাশ ভরে দিতে চায়, সন্দেহ তৈরি করতে চায়, যাতে মুসলমান থাকে সন্দেহতে পড়ে এটা ঠিক না এটা ঠিক। এখন কিছু লোক কচুর পাতায় যেমন পানি থাকে, তো সেই পানিটার অবস্থা কেমন থাকে বাবা? যেমন হাওয়া আসবে যেই দিকে ওরকম গড়বড় করবে। তো এখন কিছু লোকের ঈমান হচ্ছে এইরকম, ওরা চিন্তাতে আছে, ভাবছে এইদিকে যাব না এইদিকে যাব। আমি আপনাকে একটাই কথা বলি বাবা, আপনি কোন দিক দিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন? যখন আপনি জন্ম নিয়েছিলেন হুশ হয়ে দেখছেন যে ইসলাম তো কোন দিককার ইসলামটা ছিল? চিরকাল কোন ইসলাম মেনে আসতেন? খাজা মঈনুদ্দিন চিশতির কোন ইসলাম ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানির কোন ইসলাম ছিল? নিজামুদ্দিন আউলিয়ার কোন ইসলাম ছিল? সরকার আমিরে খুসরুর কোন ইসলাম ছিল? আজ খাজা মঈনুদ্দিন চিশতির মাহফিলে এসেছেন, আজকাল কিছু লোক বেরিয়েছে, এদেরকে খারজি বলা হয়, নামাজ রোজার সব বক্তব্য তাদের জবান থেকে শুনতে পাবেন, কিন্তু ইশকে রাসূলের বক্তব্য কোনোদিন শুনতে পাবেন না। নবী কিয়ামতে সুপারিশ করবেন, যেইগুলি হাদিসের পক্ষে রয়েছে এই হাদিস তাদের জবান দিয়ে কোনোদিন শুনতে পাবেন না। নবী পাকের শানের পক্ষে কোনো একটা হাদিস শোনাবে, কোনোদিন শুনতে পাবেন না। এই জন্য পৃথিবীর মুসলমান এরা নামাজের কথা তো বলবে, রোজার কথা তো বলবে, পর্দার কথা তো বলবে, হজের কথা তো বলবে, যাকাতের কথা তো বলবে, কিন্তু জীবনে নবী পাকের ইশকের কথা বলবে না, নবী পাকের মহব্বতের কথা বলবে না, ওলিয়া উলিয়ার তাজিমের কথা বলবে না, তারা কিয়ামতে সুপারিশ করবেন এইগুলি কথা বলবে না, আল্লাহর নবীকে আল্লাহ যে ইলম দান করেছেন এইগুলি বয়ান করবে না, তারা চরিত্র ব্যবহারের কথা বলবে, ঈমান আকীদার কথা বলবে না। আর ঈমান আকীদা যদি ঠিক না থাকে আপনার আমলের কোনো মর্যাদা থাকতে পারে না। আর সবচাইতে বেশি উলামায়ে আহলে সুন্নাত সুন্নি জামাতের হক্কানি আলিমরাই মানুষদেরকে সবচাইতে বেশি নবীর মহব্বতের কথা বলে। তাই সুন্নি জামাতের মানুষ তাদের অন্তরে নবী পাকের এত মহব্বত গাথা আছে, তারা আল্লাহর নবীর শানে কোনোদিন বেয়াদবি করতে পারে না। যত বেয়াদব জন্ম নিয়েছে তাদের দলে জন্ম নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে নবীর প্রেমিকও আছে, ওলিয়া উলিয়াদের মহব্বতকারীও আছে। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আপনারা শুনে হবেন 1999 একটা লোক ইন্তিকাল করে, মরে মাটির সাথে মিশে গেছে, জাহান্নামের কুকুর সুমার তাকে খেয়ে নিয়েছে, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। নামটা শুনেছেন? 1999 সালে এই লোকটা মরেছে। কত সহি হাদিসকে জাল বানিয়েছে আর জাল হাদিসকে সহি বানিয়েছে। এর বিচার তো কবর এখন ফেরেশতা গুতা মেরে ওর কাছ থেকে লিখছে। এই নাপাক আলবানী এই লোকটার নামে ওয়াহাবি মতবাদের লোক শত শত মাদ্রাসা তৈরি করেছে, সংগঠন তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে। দারুল উলুম আলবানী, মাদ্রাসাতুল আলবানী, বিভিন্ন নামে এই অপবিত্র নাপাক লোকটার নামে তারা মাদ্রাসা তৈরি করেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নামে এদের একটা কোনো গেটও দেখতে পাবেন না। গাউসে আজমের নামে এদের কোনো একটা অনুষ্ঠান দেখতে পাবেন না। এরা নিজের বাপ দাদার নামে সালাফি কনফারেন্স, আহলে হাদিস কনফারেন্স, নিজের বাপ দাদার নামে জালসা করবে, জুলুস করবে, সব ঠিক আছে, কিন্তু আপনি খাজা পাকের নামে জালসা করেন এর পেটে ব্যথা হয়ে যাবে, কারণ এ শয়তানের গোলাম আর আমরা হচ্ছে আল্লাহ পাকের ওলিয়া উলিয়ার গোলাম। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন, এই জগৎবাসী ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, কাদের মাধ্যমে পেয়েছেন?
আল্লাহ পাকের নেক বান্দাদের মাধ্যমে পেয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারে তিনার বাড়ি, কিন্তু পৃথিবীর মুসলমান এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতে এসেছেন কিসের জন্য? এলাকাকে ছেড়ে দিয়ে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। হুজুর মাখদুমে সিমনা দেশের তিনি বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। আমার আপনার নবী স্বপ্নে এসে বলছেন, এই মাখদুম আশরাফ, তুমি সিমনার বাদশাহতকে চাও, রাজত্বকে চাও, না আমি নবীকে খুশি করতে চাও, তোমার আল্লাহকে খুশি করতে চাও? হযরতে মাখদুম আশরাফ বলছেন, আমি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর নবীকে খুশি করতে চাই। রাসূল পাক বলছেন, সিমনার তখ্ত তাজকে ছেড়ে দিয়ে ভারতে চলে যাও, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। হযরতে মাখদুম আশরাফ রাজত্বকে ছেড়ে জঙ্গল জঙ্গলে ঘোরাফেরা করে ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রচার করেছেন মুসলমান। জি, তোমরা তো ধর্মের নাম নিয়ে নিজের প্রপার্টি তৈরি করো, আল্লাহ ওয়ালারা প্রপার্টি ছেড়ে দিয়ে আল্লাহর জন্য জীবন কুরবান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় আল্লাহ ওয়ালারা কোথায় কোথায় থেকে এই জঙ্গলের মাঝে এসে যেখানে মূর্তির পূজা করা হতো, শিরকের আড্ডা কায়েম ছিল, বিদাতের আড্ডা কায়েম ছিল, কুফরের কিলা কায়েম ছিল, এই সমস্ত কিলার মধ্যে, এই অন্ধকারের মধ্যে যারা তাওহীদের বাতি জ্বালিয়েছেন, রিসালতের আলো ছড়িয়েছেন, তারা অন্য কেউ নয়, তাদের মধ্যে একজন অন্যতম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে ইনাদের নাম নিয়ে মানুষের অন্তর থেকে যেন রাসূলের মহব্বত বেরিয়ে যায়, আউলিয়া কেরামের মহব্বত বেরিয়ে যায়। এর কারণে তারা কি করে বাবা? নবী পাকের ফজিলত গুলিকে তারা শিরক আর বিদাত বলে আখ্যায়িত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেইগুলো ফজিলত রয়েছেন সেইগুলোকে তারা শিরক বলে, বিদাত বলে, নাজায়েজ বলে আখ্যায়িত করে। আর আউলিয়া কেরাম থেকে যেইগুলি কারামত প্রকাশিত হয়েছে সেইগুলি কারামতকে তারা অস্বীকার করে। করে কি করে না বাবা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হোক আর বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, মুসলমানেরা তিনাদের ব্যাপারে আকীদা রাখে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ওলিদেরকে কারামত দান করে। ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এমন একটা টাইম আসবে আগুনের গোলা ধরা সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। তাই পৃথিবীর মুসলমান দিনের দিন মানুষ গুমরাহিয়াতের পথে যাচ্ছে। কিছু লোক বলতে চাচ্ছে, হুজুর যদি আমরা ভুল হতাম, ওয়াহাবিরা যদি ভুল হতো তো মানুষ ওয়াহাবি কেন হয়ে যায়? আরে বাবা, এটা হচ্ছে আখরি জামানা। রাসূল পাক বলেছেন আখরি জামানাতে লোক পথভ্রষ্ট হবে, বেদিন হবে, গুমরাহিয়াত আম হয়ে যাবে। গোটা দুনিয়া থেকে ঈমান খালি হয়ে শুধু মদিনাতে ঈমান থেকে যাবে। গোটা দুনিয়া ঈমান থেকে খালি হয়ে যাবে, একমাত্র মদিনাতে ঈমান থাকবে। এই পৃথিবীর মুসলমান গোটা মসজিদ কিয়ামতের পূর্বে নামাজিতে ফুল হবে। আর আল্লাহ রসুল বলছেন মসজিদ তো নামাজিতে ফুল হবে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব বেঈমান থাকবে। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান। এর কারণ কি? পৃথিবীর মুসলমান সমস্ত গুরুত্ব আমলকে দেওয়া হবে কিন্তু ঈমানকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। মানুষ মনে করবে নামাজ পড়লে মুসলমান হচ্ছে, রোজা পড়লে লোকটা ভালো হচ্ছে। না পৃথিবীর মুসলমান, তাহলে ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, তাহলে ইবলিসকে ভালো মানুষ কেন বলা যাবে না? তারপরে আপনার গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল, সেও তো নামাজ পড়তো, তাকে কেন মুসলমান বলা যাবে না? এই জন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যে ঈমানদার তার জন্য তার আমলকে দেখে যাচাই করা যাবে না। সেই ব্যক্তি ঈমানদার, তার আকীদা আল্লাহ রসুলের ব্যাপারে কি আছে, তার আকীদা, তার বিশ্বাস প্রমাণ করবে লোকটার ঈমান আছে কে ঈমান নাই। কথা বুঝতে পারছেন এবার না বাবা? আজকে আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গরিব নওয়াজের আপনারা যে পবিত্র মাহফিলকে সাজিয়েছেন, উনার উরুস উপলক্ষে মনে রাখবেন আল্লাহ পাকের নেক বান্দাদের যে ইসালে সওয়াব করা হয় জালসা আকারে, এই ইসালে সওয়াব সর্বপ্রথম আমার আপনার নবী মুস্তাফা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করার পর ওই উহুদের ময়দানে মেম্বার লাগানো হলো। আমার আপনার নবী মুস্তাফা সেই মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন।
আর রাসূলের পাক বক্তব্য দিতে দিতে বলেছিলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করে তিনাদের কবরের পাশে আল্লাহর নবী মিম্বার লাগিয়ে বক্তব্য দিয়েছেন। এটা কি বলা হয়? উরুস মুবারক একটা নাম দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান যেখানে আল্লাহ পাকের নেক বান্দারা শুয়ে আছেন, আরাম করতেছে, তাদের কবরের পাশে উরুস করা হয়। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা আমার নবী মুস্তাফা উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়ে এই রকম মাহফিল করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা কথা বলি বাবা, বর্তমান জামানাতে যেইগুলি কারামত রয়েছেন, কারামত কাকে বলে? যেটা সাধারণতভাবে মানুষের পক্ষে যেটা সম্ভব থাকে না, ওটাকে আল্লাহ ওয়ালারা সম্ভব করে দেয়, এটাকে কারামত বলা হয়। যেমন কোন পাথরকে কলমা পড়িয়ে দেওয়া, কোন পানিকে কাঁসার মধ্যে নিয়ে চলে আসা, কোন মুর্দাকে জিন্দা করে দেওয়া, দূরত্ব জিনিসগুলিকে মুহূর্তের মধ্যে হাজির করে দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে কারামতের অন্তর্ভুক্ত। বর্তমান পরিস্থিতি হচ্ছে বাবা, যে কুফারে মাক্কা, যে মুশরিকরা ভূতের পূজা করত, মূর্তির পূজা করত, সেই মূর্তিদেরকে আল্লাহ পাক অসহায় বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যা আল্লাহ ছাড়া যাকে ডাকো, আল্লাহ ছাড়া যার ইবাদত করো, তারা সবাই যদি একত্রিত হয়ে যায়, তারা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারে না। এটা কার ব্যাপারে আল্লাহ বলেছেন? লাত, মানাত, উজ্জা, যেইগুলি মূর্তির কুফারে মাক্কা পূজা করত, ইবাদত করত, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই সেম আয়াতকে আপনার খারজি মতের লোক, ওয়াহাবি মতের লোক এইগুলি আয়াতকে ফিট করে কাদের উপরে? আল্লাহর ওলিদের উপরে। আল্লাহর ওলিদের উপরে ফিট করে বলে খাজা মঈনুদ্দিন চিশতি হোক, গৌসে আজম হোক, যত দুনিয়াতে ওলি আছে সমস্ত ওলিকে যদি জমা করে দাও, তারা একটা মশা তৈরি করতে পারবে না, একটা মাছি তৈরি করতে পারবে না। যেই আয়াত আল্লাহ পাক মূর্তির ব্যাপারে অবতীর্ণ করেছেন, সেই আয়াতকে কার উপরে ফিট করে দেওয়া হলো? ওলিদের উপরে ফিট করে দেওয়া হলো, নবীদের উপরে ফিট করে দেওয়া হলো। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারজি সবচাইতে নিকৃষ্ট মাখলুক হলো খারজি। এরা ভূতের উপরে যেইগুলি আয়াত অবতীর্ণ হয়েছে ভূতের ব্যাপারে, মূর্তির ব্যাপারে, সেইগুলি আয়াত তারা নবী ওলিদের উপরে ফিট করে। যে নবীরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমার উপকার কি করতে পারবে? ওলিরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমাদের কি উপকার করবে? কিন্তু পৃথিবীর মুসলমান, এটাও ইতিহাসের পাতাতে লেখা আছে, আল্লাহ ওয়ালারা শুধু মোসা নয়, পবিত্র কোরআনে লেখা আছে হযরতে ঈসা আলাইহিস সালাম মাটির পশু বানিয়ে তার মধ্যে আত্মাও ভরে দিতেন, আবার পশুটাকে উড়িয়েও দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মূর্তি আর নবী কি এক হলো বাবা? তারপরে চলে আসেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও ইমাম, তিনি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে লিখতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি মহিলা এসেছেন, যার সন্তান ওই মাদ্রাসায় পড়াশোনা করত। আসার পরে বলতেছেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আমার সন্তানকে দেখছি শুকনো রুটি খাচ্ছে, আর আপনি মুরগা দিয়ে রুটি খাচ্ছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুরগা খেয়ে যে হাড্ডিটা এতি রাখা ছিল দাস্তারখানে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই চাদর দিয়ে হাড্ডিকে ঢেকে বললেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই হাড্ডি থেকে মুরগা হয়ে গেল, মুরগা জিন্দা হয়ে গেল। এটা কে লিখতেছেন? শত শত বছর পূর্বের ইমাম হযরতে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই জন্য লা মাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া লিখছেন, শেখ আব্দুল কাদের জিলানীর কারামত তাওয়াতুরের সহিত বর্ণিত হয়েছেন।
তাওয়াতুর কাকে বলা হয়? যাকে অস্বীকারই করা যাবে না। এইভাবে সূত্র দ্বারা হযরতে শেখ আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারামতকে যেই ব্যক্তি ঢালাওভাবে অস্বীকার করবে, সেই ব্যক্তি তো কোরআনকে অস্বীকার করলো। এই পৃথিবীর মুসলমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে যখন আসলেন, রাজস্থানের বাদশাহ পৃথ্বীরাজ তিনার প্রতি যখন পানি বন্ধ করলেন, তিনার গোলাম পানি আনতে গেল, পানি দেওয়া হলো না। খাজা মঈনুদ্দিন চিশতিকে এসে বললেন, উনি বললেন পানিকে গিয়ে বলবে তোমাকে খাজা মঈনুদ্দিন চিশতি ডেকেছেন। পুরো আনা সাগরের পানি একটা কাঁসাতে চলে আসলো। এই কারামত আপনারা শুনেছেন। এখন আপনার বিবেক বলবে, কিছু লোক বলতে চায় এগুলো সুন্নিরা বানিয়ে বলছে, এগুলো সুন্নিরা মিথ্যা কথা বলছে, কাহিনী বলছে। কেন কাহিনী বলছে? একটা কাঁসাতে এত পানি আসতে কি করে পারে? এটা কি করে সম্ভব? কিন্তু পৃথিবীর মুসলমান অসম্ভবকে সম্ভব করে দেওয়া, এর জন্য তোকে কারামত বলে। আর আমি একটা পাট কাটি নিয়ে ভেঙে দিলাম, আমার গামছাটা আমি ঘাড়ে দিয়ে দিলাম, এটা কারামত কি করে হবে? এটা তো সবারই দ্বারা সম্ভব। আল্লাহ ওয়ালার পক্ষে আল্লাহ ওয়ালা থেকে আমার থেকে তফাৎ কি থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কোরআনে ওলিদের কারামত বয়ান করেছে। তা আমাদের আলিম উলামা যদি কারামত বয়ান করে, তো কিছু জাহিল লোক বলে যে এরা শুধু কিসসা কাহিনী বলে। আরে বেটা, আউলিয়া কিরামের কারামত বয়ান করা এটা আমার আল্লাহর সুন্নাত, আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, হুদহুদ পাখি এসে বলছেন, সুলাইমান ওগো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বিলকিসকে দাওয়াত দেন ইসলামের, সে ভালো মানুষ, ইসলাম কবুল করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন। বিলকিস বললেন ঠিক আছে, আপনার দরবারে আসবো। সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে বিলকিসের সিংহাসন 1 মাসের দূরের পথ ছিল। কত দূর বাবা? ওই জামানাতে যে সাওয়ারি হতো, এখন আমাদের প্লেন আছে, ট্রেন আছে, গাড়ি, মোটরসাইকেল, কত রকম জিনিস আছে, নাম বললি তো জালসা শেষ হয়ে যাবে। সব রকম সহলিয়ত আছে। ওই জামানাতে যেইগুলি সাওয়ারি আপনার তেজ রাফতার হতো, উট বলেন, ঘোড়া বলেন, ওইগুলো সাওয়ারিতে কম বেশি 1 মাস লাগতো যেতে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিলেন। বিলকিস আসতেছেন, দীর্ঘদিন সফর করে সুলাইমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি পিপিলিকার কথাও বুঝতেন, পাখির কথাও বুঝতেন, প্রত্যেক মাখলুকের কথা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। কোথায় দূরে পিপিলিকা কথা বলা বলি করছেন, সুলাইমান আলাইহিস সালাম কানে শুনছেন আর মুচকি মেরে হাসছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাগুলিকে বলছেন, তোমরা নিজের বিলের মধ্যে চলে যাও, এটা দিয়ে আমার লস্কর যাবে, তাদের পায়ের তলাতে এসে তোমরা শেষ হয়ে যাবে, আপনার জায়গাতে সেফ হয়ে যাও। তো পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালামের নিকটে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে বিলকিসের আমার নিকটে হাজির হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসনটা হাজির করে দিবে? তো হযরতে সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই কথা তিনি যখন বললেন, তো তিনার সামনে একটা জিন্নাত দাঁড়ালো। জিন্নাত বলছে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি ওই বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আপনি এখানে বসে আছেন, আপনার শোভা ভাঙার পূর্বে, জালসা শেষ হওয়ার পূর্বে, এই জায়গা থেকে আপনার উঠে যাওয়ার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। উনি কতটা টাইম চাইলেন? মোটামুটি ধরেন উনি 2-2.5 ঘন্টা বসতেন। তো ওই জিন্নাত বলল যে আমাকে 2-2.5 ঘন্টা টাইম দেন, তাহলে 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনটা আমি হাজির করে দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, এখনই তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন এখনই তো বিলকিস চলে আসবে, আর তুমি বলছো 2-2.5 ঘন্টার টাইম না, এর আগে কে আনতে পারবে? তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি বললেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন, উনি দাঁড়িয়ে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুলাইমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বললেন 2-2.5 ঘন্টার টাইম দেন। উনি বললেন, না,
এরও আগে কে আনতে পারবে? তো আরেকজন দাঁড়িয়ে বলছেন, আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আমি হাজির করে দেব। ওই যিনি বললেন উনি কে বাবা? আচ্ছা বলেন তো, মানুষের শক্তি বেশি না জিন্নাতের শক্তি বেশি? ও যদি চাইতো পাখির রূপ নিয়ে উড়ে চলে যেত, ও যদি চাইতো বাঘের রূপ নিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যেত, সব জিনিসের রূপ তো সে ধারণ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান এই দিকে যিনি দাঁড়িয়ে বলছেন